টাকা চিনেছি, জায়গা জমি চিনেছি, নিজে বিয়ে করব ভালো মেয়ে খুঁজেছি, ছেলে বিয়ে দেবো ভালো বড় মা খুঁজেছি, মেয়ে বিয়ে দেবো ভালো জামাই আমি খুঁজেছি, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক কতটা করলাম আর আল্লাহকে কতটা আমরা খুঁজতে পারলাম? কোন জিনিস কি না খুঁজলে পাওয়া যায়? জোরে বলেন। পৃথিবীর কোন জিনিস আছে যে আমি খুঁজেনি কিন্তু আমি পেয়ে গিয়েছি? নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহকে খুঁজেছেন। নবীর বয়স যখন হয়েছে 30 বছর, তখন ঘোর সংসারী মানুষ আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীর সংসারে ছিলেন। তখন নবীজি ঘরে বিবি বাচ্চা রেখে যেখানে নবীজি বাস করতেন সেখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পৃথিবীর পুরাতন একটি পাহাড়, নাম হলো হেরা পাহাড়। বর্তমান ওই পাহাড়টির নাম দেওয়া হয়েছে জাবালে নূর, মানে নূরের পাহাড়। ওই পাহাড় থেকে প্রায় 500 মিটার উঁচুয়, একেবারে খাড়াই 500 মিটার উপরে ছোট্ট একটা গুহা, যেটাকে বলা হতো হেরা গুহা। ওই গুহা তখন তো ঘোরা অন্ধকার ছিল, মনে বড় আশা ছিল ওই গুহার ভিতরে গিয়ে একটা সেজদা দিয়ে আসবো, কপালটা ঠিকই আসবো। কেন? সেটা হলো বরকতের জায়গা। প্রথম ওহী সেখানেই অবতীর্ণ হয়েছিল। নবীজি স্বয়ং সেখানে বসে ইবাদত করেছিলেন। সেখানে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। ওই পাহাড় থেকে 500 মিটার উঁচু, সেখানে নবীজি 10 বছরের বেশিরভাগ সময় সেখানে আল্লাহর ধ্যানে কাটিয়েছেন, আল্লাহকে খোঁজার জন্য। তো কোন জিনিস না খুঁজলে কিন্তু পাওয়া যাবে না। মুসলমান সম্পর্ক যদি গাঢ় করতে হয়, এক আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করো, নবীর সুন্নতকে অনুসরণ করো, তাহলে তুমি গন্তব্য স্থানে পৌঁছে যাবে। বলো এই আজকে মুসলমান সুন্নতের সঙ্গে সম্পর্ক না হওয়ার কারণে, আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকার কারণে এই মুসলিম জাতির বিপদের ঘনাঘটের অন্ধকার আচ্ছন্ন ডেকে এনেছে। আমি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক কতটুকু আমরা গাঢ় করতে পারলাম? টাকা খুঁজেছি,